হ্যালো গাইস, আমি পাইলট। তোমরা দেখছো মাম্মাস বয় পাইলট। সকলকে ভালোবাসা জানিয়ে আজকের মিনি ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আজ রাধা অষ্টমী। আমি রাধা অষ্টমী পালন করার চেষ্টা করছি বাড়িতে ছোটোখাটো করে। রাধা অষ্টমীর পুজো আছে, আর অনেক রকমের প্রসাদ ও শ্রীজিকে আমি অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। তোমরা এবার দর্শন করো। এই দেখো, প্রথমে কিশোরীজিকে আজকে রাধা গোবিন্দজির ঘটের এইখানে এনে বসিয়ে দিয়েছি, নিচে আসন পেতে। এই যে কিশোরীজিকে নতুন বস্ত্রটা আমার ছোট মামি দিয়েছে, আর এই যে গোবিন্দ নিকুঞ্জা সোনাল, আর এইদিকে দেখো তালের বড়া, তালের পিঠে, ওইদিকে কাটা ফল, ওইদিকে গজা দই, এদিকে সুজি লুচি, 5 রকমের মিষ্টি, ওই যে ফল। এই দেখো, এই যে এই ঠাকুরমশাইকে দিতে হয়, মূলত ঠাকুরমশাই এসে আজকে পুজো করবে, তাই ঠাকুরমশাইয়ের জন্য একটা ভোজি টাইপের। এবার সকল দেবদেবীকে দেখো, সকল দেবদেবীকে আমি অভিষেক করিয়ে তারপর আমি পুষ্প দিয়ে দিয়েছি। ঠাকুরমশাই এসে আজকে পুজো করবে রাধা অষ্টমীতে। মা মনসা দেবীকেও দর্শন করো, দাদা গোপনাথ বোধমাতা শ্রীলক্ষ্মীকেও দর্শন করো। আর এইখানে দেখো কিশোরী গোবিন্দজি থাকে, তো তাও এখানে আমি প্রসাদ দিয়ে দিয়েছি। সকল চিত্রপটে ঠাকুরকে আমি পুষ্প দিয়ে দিয়েছি। কুম্ভ দেবতাকেও দেখো আমি পুষ্প দিয়ে দিয়েছি অভিষেক করিয়ে। এখানেও প্রসাদে ছিল লুচি, ছিল গোটা ফল, তালের পিঠে, তালের বড়া, মিশ্রি, গোটা ফল। এইখান দেবো দেখো, এইদিকে শ্রীযন্ত্র শিবশম্ভ, এদিকে লক্ষ্মীকরী শালগ্রাম শিলা, ওইদিকে মা চণ্ডীর শিলা। কিশোরীজিকে আবার একটু দর্শন করে নাও। এই যে রাধা গোবিন্দজিকেও দর্শন করো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এই যে সব কিছু আমি গুছিয়ে রেখেছি।